সংঘর্ষে অবরুদ্ধ আরেকটি দিন পার করল মোহাম্মদপুরবাসী। সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় টাউন হল থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বসিলা বেড়িবাঁধ এলাকা। দিনভর পুরো এলাকা ছিল নানা বয়সী আন্দোলনকারীদের দখলে। সংঘর্ষে আহত হন অনেকেই। আগুন দেয়া হয় ফায়ার সার্ভিসের গাড়িতে। মোহাম্মদপুরের পরিস্থিতি জানাচ্ছেন মনির মিল্লাত। পর্যন্ত চলছে বেলা 11টা থেকে যে সংঘর্ষের সূত্রপাত সেটি এখন পর্যন্ত থামেনি। আমরা দেখছি যে দফায় দফায় এখানে সংঘর্ষ চলছে। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল সংঘর্ষ থামছিলই না। রাবার বুলেট, টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেডের বিপরীতে ইট পাটকেল। অবরুদ্ধ গোটা মোহাম্মদপুর। বেলা 11টার পর দ্বিতীয় দিনের মতো লাঠিসোঁটা হাতে মোহাম্মদপুরের রাস্তায় নামে বিভিন্ন বয়সী মানুষ। বাসস্ট্যান্ড এলাকায় তারা রাস্তা অবরোধ করতে চাইলে বাধা দেয় পুলিশ। শুরু হয় সংঘর্ষ। বাসস্ট্যান্ড থেকে শুরু করে বরসিলামুখী পুরো সড়কের নিয়ন্ত্রণ নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় তারা। পুলিশের সাথে সরকার সমর্থকরা যোগ দিলেও আন্দোলনকারীদের পিছু হটানো যায়নি। একইভাবে প্রতিরোধ গড়ে সড়কে অবস্থান নেয় তারা। বিকেল নাগাদ বাসস্ট্যান্ড পেরিয়ে মোহাম্মদপুর টাউন হল পর্যন্ত ছড়িয়ে পড়ে সংঘর্ষ। আগুন দেয়া হয় ফায়ার সার্ভিসের গাড়িতে। মোহাম্মদপুরে দিনভর চলা এই সংঘর্ষে পুলিশ সহ অনেকেই আহত হন। মনির মিল্লাত, ৭১, ঢাকা।